নমস্কার। খড়গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ আমাদের খড়গপুর সাউথ সাইড বালিকা বিদ্যালয় একটি ইতিহাস বিষয় প্রদর্শনীর আয়োজন করেছে। তার বিষয় হলো ভারতের মুক্তি সংগ্রামে বাংলা। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমাদের মধ্যে উপস্থিত সাউথ সাইড গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া এবং অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সকলকে তাকে অনুমতি নিয়ে আমি আজ সাউথ সাইড গার্লস স্কুলের মেয়েদের সামনে ছাত্রীদের সামনে এই প্রদর্শনী বিষয় এবং তোমরা মেয়েরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন পোস্টার রয়েছে, এগুলো একটা স্লাইড, ঠিক আছে? এই স্লাইডে আছে ভারত কীভাবে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু ভারত কীভাবে স্বাধীনতা পেয়েছিল সেটা জানতে গেলে আগে জানতে হবে ভারতের স্বাধীনতা কীভাবে চলে গিয়েছিল বলেই তো স্বাধীনতা পেয়েছিল। ঠিক আছে, তো সেই স্বাধীনতার শেষ স্বাধীন সম্রাট ছিলেন কে? সিরাজউদ্দৌলা। তোমরা তার কথা ক্লাস 8-এ পড়েছ। 5-এর মেয়েরা এখনো পড়োনি, কিন্তু 9 পড়েছো, 10ও পড়েছো। 10 এখনো পড়ছো, তোমাদের বিষয়ের মধ্যে আছে এটা। প্রথমে হচ্ছে পলাশীর যুদ্ধ হয়েছিল আমরা জানি 1757 সালে, এবং সেই যুদ্ধে সিরাজউদ্দৌলা তার নিজের কয়েকজন মানুষ, আমরা অনেক সময় বলে থাকি যে বিশ্বাসঘাতক মির্জাফর, কথাটা বলি না, বলি তো মির্জাফর, সেই মির্জাফর শব্দটা বা মির্জাফরের নামটা এই পলাশীর যুদ্ধ থেকেই উঠে এসেছিল। যে পলাশীর যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যিনি থাকলে হয়তো আজ আমাদের ব্রিটিশদের অধীনে থাকতে হতো না, তাই তো? তিনি সেই যুদ্ধে হেরে গেলেন পলাশীর যুদ্ধে, এবং তার জন্য আমরা ব্রিটিশদের অধীনে চলে আসলাম।